21 ডিসেম্বর 1950 ফরিদপুর জেল থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে দেয়া চিঠিতে শেখ মুজিব লিখলেন, মামলা কতদিন চলবে জানি না, তবে আমি পরোয়া করি না। আমি জানি যারা কোনো আদর্শের জন্য নিজেকে উৎসর্গ করে তারা সাধারণত পরাজিত হয় না। মহৎ লক্ষ্য মহৎ আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়। গত অক্টোবরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাতের সময় আপনি কয়েকটি বই পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখনো কোনো বই পাইনি। ভুলে যাবেন না, আমি নির্জন কারাগারে একা এবং বই আমার একমাত্র সঙ্গী। 21 ডিসেম্বর 1958 ঢাকায় গত 8 থেকে 10 মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করে শেখ মুজিবকে কমপক্ষে 3 মাসের আটকাদেশ প্রদানের সুপারিশ করল ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট। 21 ডিসেম্বর 1971 এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বললেন, বাংলাদেশের 7.5 কোটি মানুষকে সুখী ও সমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্যই বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। এক মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করাই তার পিতার আদর্শ এবং এর জন্যই তিনি সংগ্রাম করেছেন। শেখ হাসিনা বললেন, আমার পিতা বাংলার 7.5 কোটি মানুষকে নেতৃত্ব দেবার জন্য শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি বিধ্বস্ত বাংলাদেশকে পুনরায় সোনার বাংলা রূপে গড়ে তুলবেন। এ বাংলাকে তিনি ধন ধান্যে ও পুষ্পে ভরে তুলবেন। 21 ডিসেম্বর 1973 2 বছরে বাংলাদেশের অগ্রগতি ও সাফল্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং। লোকসভায় তিনি বললেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ সময়ে বাংলাদেশ সংবিধান প্রণয়ন করেছে, সংসদীয় ব্যবস্থা চালু করেছে এবং দেশটিতে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা একটা ভিত্তির উপর দাঁড়িয়ে গেছে।